146 পৃষ্ঠার কোষে দেখি 13-র 1, 2 এবং 3 দাগের প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 1 এবং 2 নম্বর প্রশ্নটিতে বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে এবং 3 নম্বরটিতে বলেছে স্তম্ভচিত্র অঙ্কন করতে। তাহলে আমরা এই 3টি অঙ্ক কীভাবে সমাধান করব এক এক করে ধরে ধরে আলোচনা করছি। 1 নম্বরটিতে বলেছে 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। অর্থাৎ এখানে নম্বর দেওয়া রয়েছে 20টি। এখানে 20 জন ছাত্রের এখানে 15 নম্বরের একটি পরীক্ষা হয়েছে, যেখানে 15 নম্বরের মধ্যে কত কত পেয়েছে এক একজন তার একটা সংখ্যা এখানে তথ্য রয়েছে। এই তথ্য অনুযায়ী আমরা এবার এই পরিসংখ্যা বিভাজনটা তৈরি করব। এখানে আমাদের প্রথমে কি দেখতে হবে সবথেকে নিচের এখানে সবথেকে ছোট প্রাপ্ত নম্বর যেটা সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে এবং সবথেকে বড় প্রাপ্ত নম্বর সংখ্যা যেটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে আমরা যদি দেখি তাহলে সবথেকে কম নম্বর হচ্ছে 1 এবং সবথেকে বেশি নম্বর হচ্ছে আমাদের এখানে যেটা সেটা হচ্ছে 12। তাহলে আমরা কি করব, এখানে 1 থেকে 12 নয়, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 15। তাহলে আমরা 1 থেকে 15 পর্যন্ত এখানে একটা পরীক্ষার প্রাপ্ত নম্বর হিসেবে তালিকা তৈরি করব। তাহলে এখানে আমরা দিচ্ছি 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। অর্থাৎ আমরা যে এখানে সংখ্যাগুলো নিলাম সেটা হচ্ছে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কিন্তু সংখ্যাগুলো আমরা নিলাম। প্রথমে শুরু করব সবথেকে কম নাম্বার যে পেয়েছে তার নম্বরটা এবং শেষে দেব আমরা হচ্ছে সবথেকে বেশি নম্বর যে পেয়েছে তারটা। অর্থাৎ এইভাবে আমরা সিরিয়াল করে আমরা এখানে একটা সারণী তৈরি করব। এবার আমরা চলে যাব 1 নম্বর কয়জন ছাত্র পেয়েছে সেই ছাত্র সংখ্যাটা আমরা এখানে লিখব। তাহলে আমরা যদি এখানে দেখি যে 1 নম্বর কয়জন পেয়েছে, দেখো এখানে একটা আছে 1 আর কিন্তু নেই, তাহলে 1 নম্বর পেয়েছে শুধুমাত্র একজন, তাহলে এখানে আমরা লিখব 1। এইরকম 2 নম্বর পেয়েছে কতজন ছাত্র সেটা আমরা এখান থেকে আবার খুঁজে বের করব। তাহলে এখানে দেখো 2 নম্বর পেয়েছে এই যে এখানে একজন আর এখানে একজন, দুজন, তার মানে আমরা লিখব 2 নম্বর পেয়েছে 2 জন, তাহলে আমরা এখানে লিখব 2। এবার 3 নম্বর পেয়েছে কতজন, দেখো 3 নম্বর যদি আমরা দেখি 3 নম্বর কিন্তু এখানে একজনও পায়নি, তাহলে আমরা এই রকম করে এখানে লিখব 0। এবার 4 নম্বর কত পেয়েছে, তাহলে 4 নম্বর যদি আমরা খুঁজি ঠিক একইভাবে এখানে দেখো 4 নম্বর কিন্তু এখানে কেউ পায়নি, তাহলে এখানেও কিন্তু আমরা এখানে লিখব 0। ঠিক একইভাবে ওই সংখ্যাগুলো থেকে 5 নম্বর কতজন পেয়েছে তার যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখব এখানে পেয়েছে 2 জন। আবার 6 নম্বর পেয়েছে এই রকম সংখ্যাও কিন্তু আমরা পাবো 2 জন ছাত্র। এবার 7 নম্বর যদি আমরা দেখি যে 7 নম্বর কতজন ছাত্র পেয়েছে আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে তথ্যর মধ্যে আমরা পাবো না, সেটা হবে 0। 8 নম্বর পেয়েছে এই রকম সংখ্যা আমরা খুঁজে বের করব, দেখব এখানে পাবো হচ্ছে 4 জন। যেমন ধরো এখানে 8 নম্বর একজন, এখানে একজন, 2 জন, 3 জন এবং এই যে একজন 4 জন, এইভাবে আমরা খুঁজে খুঁজে বের করে লিখব। এবার 9 নম্বর পেয়েছে এই রকম সংখ্যা আমরা খুঁজে দেখব, সেখানেও কিন্তু 4 জনই পাবো। কীরকম দেখো এখানে 9 নম্বর পেয়েছে এই যে 1, তারপরে 2, 3 এবং 4, তাহলে 9 নম্বর পেয়েছে 4 জন। ঠিক এই রকম 10 নম্বর পেয়েছে আমরা খুঁজে দেখব 3 জন, তাহলে এখানে লিখব 3। 11 নম্বর পেয়েছে, 11 নম্বর আমরা দেখব একজনও পায়নি, সেই জন্য আমরা লিখব এখানে 0। আর 12 নম্বর পেয়েছে আমরা খুঁজে দেখব এখানে হবে 1। আর 13 নম্বর পেয়েছে এই রকম ছাত্র সংখ্যা আমরা পাবো এখানে 0, অর্থাৎ একজনও পায়নি। আর 14 নম্বর পেয়েছে এই রকম ছাত্র সংখ্যা আমরা খুঁজে দেখব, একজনও পাবে না, সেই জন্য পাবো 0। আর 15 নম্বর পেয়েছে এই রকম ছাত্র সংখ্যা পাবো একজনকে। এখানে আমাদের কিন্তু ছাত্র হচ্ছে 20, এখানে প্রশ্নে বলেছে 15 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে, ছাত্র হচ্ছে 20। এই 20টা কি, 20টা হচ্ছে আমাদের এই যে এখানে ছাত্র সংখ্যা চলে এসছে, এই ছাত্র সংখ্যার মোট সংখ্যাটা আসবে এখানে যোগ করে 20।
তাহলে দেখো এখানে 20 আসছে কিনা আমরা একটু দেখে নিই। 1 আর 2 যোগ করলে 3, 3 4 5 6 7, 7 আর 8 হচ্ছে 15, 15 3 18, 19 আর 1 20। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যোগফলটা 20 হয়েছে, অর্থাৎ আমাদের এই যে বিভাজন পরিসংখ্যা বিভাজন তালিকাটা সেটা সঠিক হয়েছে। এবার আমাদের কি বলেছে, ট্যালি মার্ক তৈরি করতে। তাহলে ট্যালি মার্ক তৈরি করতে গেলে এখানে 1 আছে, তাহলে আমরা এখানে একটা দাগ দিব। এখানে 2, তার মানে এখানে দুটো দাগ দিব। এখানে 0, তাহলে দিব না। এখানে 2, এখানেও 0 আছে, তাহলে দিব না। এখানে আছে 2, তাহলে এখানে আমরা 2 দিব। এখানে 2 আছে, তাহলে এখানে 2টি দাগ দিব। এখানে 0 মানে ফাঁকা ঘর থাকবে, এখানে 4 মানে 4টি দাগ দিব। এখানে 4, তাহলে 1 2 3 4, এখানে 3 আছে, 1 2 3। এখানে 0, এখানে 1 মানে 1, এখানে 0, তাহলে ফাঁকা, এখানে 0, এখানেও ফাঁকা থাকবে, 1, এখানেও 1 হবে। আর আমি যেটা প্রথমে বলেছিলাম সবচেয়ে কম প্রাপ্ত নম্বর সেটা হবে 1, এবং সবচেয়ে বেশি প্রাপ্ত নম্বর সেটা হচ্ছে 15। এই হলো আমাদের 1 নম্বর অঙ্কটির পরিসংখ্যা বিভাজন তালিকা। এবার পরের যেটি প্রশ্ন বলেছে সেখানে বলেছে দেখো, জাহানারার স্কুলে এই মাসে 12 দিনের ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। 12 না 22 দিন। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি কি? অর্থাৎ 22 দিন যে স্কুল হয়েছে সেই স্কুলে এক এক দিন কতজন করে ছাত্রছাত্রী এসেছে তার একটা এখানে তালিকা রয়েছে। এই তালিকা থেকে আমাদের ট্যালি মার্ক সহ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে এখানে সব থেকে আমাদের কি করতে হবে, প্রথমে কম কতজন ছাত্র এসছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং সব থেকে বেশি ছাত্র কত এসছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে যদি আমরা দেখি যে সব থেকে কম ছাত্র সংখ্যা এসছে একদিন, সেটা হবে দেখবে খুঁজে যদি আমরা দেখি সেখানে পাবো হচ্ছে 13, এবং সব থেকে বেশি ছাত্র সংখ্যা এসছে একদিনে সেটা দেখবে 34 হবে। তাহলে আমরা কি করব, এখানে এই যে পরিসংখ্যা বিভাজন তালিকাটা শুরু করব সেটা 13 থেকে শুরু করব এবং 34 পর্যন্ত আমরা লিখব। তাহলে এখানে কি করব, এই যে ছাত্রছাত্রী উপস্থিত সংখ্যা সেটা আমরা এখান থেকে শুরু করব 13 থেকে। তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এরপরে এখানে লিখব আমরা 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 এবং 34। এবার এখানে রেখে দিলাম আমরা ট্যালি মার্কের ঘর, এখানে লিখব দিন। অর্থাৎ এইটা কীভাবে করব আমরা, এটা করব হচ্ছে এইভাবে যে 13 জন ছাত্র এসেছে কতদিন, 14 জন ছাত্র এসছে কতদিন, এইভাবে আমরা সংখ্যাটা বের করব। অর্থাৎ এখানে 13 সংখ্যা কয়টি আছে সেটা আমরা এখান থেকে গুনে নিয়ে তার মোট সংখ্যাটা আমরা লিখব। তাহলে এবার আমরা যদি দেখি 13 জন উপস্থিত হয়েছে এই রকম দিন সংখ্যা আমরা খুঁজে দেখব, এখানে কিন্তু একটি আছে, তাহলে এখানে আমরা লিখব 1। এইরকম 14 জন ছাত্র এসছে এইরকম আমরা পাবো না, সেটা হচ্ছে 0 দিন, অর্থাৎ একজনও 14 জন ছাত্র আসেনি। 15 জন ছাত্র এসেছে এইরকমও আমরা কিন্তু দিন সংখ্যাটা পাবো না, তাহলে এখানে হবে 0। 16 জন ছাত্র এসছে সেটাও কিন্তু আমরা পাবো না, সেটা হবে 0। 17 জন যে এসছে সেটাও কিন্তু আমরা পাবো 0। 18 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 0। 19 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 0, এবং 20 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যাও কিন্তু আমরা পাবো 0। আবার 21 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা আমরা পাবো 1 দিন। 22 জন ছাত্র এসছে এরকম দিন সংখ্যা পাবো আমরা 1 দিন। অর্থাৎ 22 জন করে ছাত্র একদিন এসছে, 21 জন করে ছাত্র একদিন এসছে। এরপরে চলে যাব 23-এর ঘরে, অর্থাৎ 23 জন ছাত্র উপস্থিত হয়েছে এরকম দিন সংখ্যা আমরা খুঁজে পাবো হচ্ছে 1, এখানে একদিনও পাবো না, তাহলে এখানে হবে 0। 24 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যাও কিন্তু আমরা 0ই পাবো। 25 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 3 দিন, অর্থাৎ 3 দিন এসছে 25 জন করে। 26 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 2 দিন। 27 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 1 দিন, এবং 28 জন ছাত্র এসছে এইরকম দিন সংখ্যা পাবো আমরা 3 দিন। এবার 29 জন ছাত্র সংখ্যা এসছে
আমরা এইরকম দিন সংখ্যা পাবো 3 দিন। 30 জন ছাত্র সংখ্যা এসছে এরকম পাবো আমরা 4 দিন। 31 জন ছাত্র এসছে এরকম দিন সংখ্যা পাবো 1 দিন। যেখানে 32 জন ছাত্র এসছে এরকম দিন সংখ্যা পাবো আমরা 1 দিন। 33 জন ছাত্র এসছে 1 দিনও পাবো না, এবং 34 জন ছাত্র এসছে পাবো আমরা 1 দিন। এখন আমাদের এখানে যে দিন সংখ্যাটা এলো সেটা আমাদের দেখতে হবে কত, 22 দিন যে এখানে বলেছে 22 দিন ক্লাস হয়েছে, সেই দিন সংখ্যাটা যোগ আমাদের হয় কিনা। তাহলে আমরা এবার এটাকে গুণে দেখব। গুণে দেখতে গেলে কীরকম দেখো, 1 2 3, 3 আর 3 এখানে 6 হলো, 7 8 9, 9 3 12, 12 3 15, 15 আর 4 19, 20 21 22। তার মানে আমাদের এখানে যে বিভাজন তালিকাটা তৈরি করলাম, পরিসংখ্যা বিভাজন তালিকা, সেটা আমাদের সঠিক হবে। এবার আমরা কি করব, এটাকে কি করব, ট্যালি মার্ক করব। তাহলে ট্যালি মার্ক করলে এখানে 3 হবে, তাহলে 3, এখানে 0 আছে, শূন্যর ঘরগুলো আমরা দিব না। এখানে 2, তাহলে এখানে আমরা 2টি দাগ দেব। এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 1, এখানে 1, এখানে 0 মানে ফাঁকা থাকবে, এটা 1। এরপরে এখানে আছে আমাদের 1, তাহলে এখানে 1টি দিব, আর এখানে 1 রয়েছে, তাহলে এখানে 1, এখানে 1। এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকার একটা সারণী। আর এখানে আমরা লিখব সবচেয়ে কম উপস্থিত সংখ্যা হচ্ছে 13 জন, আর সবচেয়ে বেশি উপস্থিত সংখ্যা হচ্ছে আমাদের 34। এইভাবে আমাদেরকে 2 নম্বর অঙ্কটার সমাধান করতে হবে। এবার 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে রয়েছে ফলের নাম, আপেল, পেয়ারা, কলা, শশা ও আঙুর। বন্ধুর সংখ্যা বলেছে আপেল খেয়েছে 4 জন বন্ধু, পেয়ারা খেয়েছে 6 জন বন্ধু, কলা খেয়েছে 2 জন, শশা খেয়েছে 3 জন এবং আঙুর খেয়েছে 5 জন। এটাকে আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। এই স্তম্ভচিত্র অঙ্কন করতে গেলে আমরা কি করব, এই রকম একটা চিত্র অঙ্কন করব। এই চিত্রটা কিভাবে অঙ্কন করব, আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ আকারে নিয়ে নেব। প্রথমে এখান থেকে একটা দাগ বা সরলরেখা নিয়ে নিলাম। এবার এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা অঙ্কন করব। এখন আমরা কি করব, বন্ধুর সংখ্যা দেখাতে গেলে আমরা যেটা লম্বভাবে রয়েছে সেই সংখ্যাটাকে বা সরলরেখাটাকে আমরা 1 সেন্টিমিটার করে ভাগ করে নেব। এই 1 সেন্টিমিটার সরল অংশটাকে আমরা একজন করে বন্ধু দেখাবো। দেখো এখানে 0 থেকে 1 2 3 4 5 6, আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নেব। কারণ এখানে আমাদের আছে কত, সব থেকে বেশি বন্ধুর সংখ্যা কত আছে, পেয়ারা খেয়েছে 6 জন বন্ধু, সেই জন্য আমরা সব থেকে বড় সংখ্যা যেটা সেইটা মাপ এখানে নিয়ে নিব। নিয়ে এবার কি করব, এখানে দেখাবো যে বন্ধুর সংখ্যা এদিকে, এবং 1 সেন্টিমিটার সমান জন্য একজন বন্ধুকে আমরা নির্দেশ করব। তাহলে এখানে যদি আমরা একজন বন্ধুকে নির্দেশ করি তাহলে এইভাবে আমরা মার্ক করব। এবার নিচের দিকে যদি আমরা চলে আসি, সেখানে দেখো আবার আমরা এখানে 1 সেন্টিমিটার করে প্রত্যেকটা ভাগকে ভাগ করব। এখানে 1 সেন্টিমিটার করে ভাগ করে দেখো, এখানে যদি আমরা 1 সেন্টিমিটার করে ভাগ করি তাহলে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নিলাম। কারণ প্রথমটাতে হচ্ছে আপেল, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে হচ্ছে কলা, তারপরে শশা, তারপরে আঙুর। এইভাবে আমরা এটাকে নির্দেশ করব। এখন এইখানে যে আমরা একটা স্তম্ভ তৈরি করলাম সেটাতে কি বলেছে, বলেছে আপেল সংখ্যা খেয়েছে কত, 4 জন বন্ধু, সেই জন্য আমরা এখান থেকে 4 সেন্টিমিটার বরাবর পর্যন্ত আমরা এখানে একটা স্তম্ভ তৈরি করব। তারপরে পেয়ারা বলেছে 6 জন বন্ধু খেয়েছে, তাহলে 6-এর ঘরে পর্যন্ত গিয়ে আমরা এই স্তম্ভটাকে অঙ্কন করব। এরপরে এখানে কলা খেয়েছে 2 জন, সেই জন্য 2-এর বরাবর করে গিয়ে আমরা স্কেল দিয়ে মেপে এখানে একটা স্তম্ভ তৈরি করব। শশা খেয়েছে আমাদের 3 জন, তাহলে এখানে 3-এর বরাবর গিয়ে একটা আমরা এখানে স্তম্ভ তৈরি করব। এবং এখানে আঙুর খেয়েছে আমাদের 5 জন, তাহলে 5-এর বরাবর গিয়ে আমরা এখানে একটা স্তম্ভ অঙ্কন করব। আর এখানে আমরা কি করব, প্রত্যেকটা স্তম্ভের নিচে আমাদের ফলগুলোর নাম লিখে দেব। আর এখানে নির্দেশ করব যে আমাদের ফলগুলো 0 থেকে, অর্থাৎ বাঁ দিকে নির্দেশ করছি, আমরা বাঁ দিক থেকে ডান দিকে নির্দেশ করছি। এটাই হচ্ছে আমাদের স্তম্ভচিত্র। এখানে আমি একটা লাল কালি দিয়ে একটা ডিজাইন করেছি বা রেখা অঙ্কন করেছি, এটা তোমরা করলেও পারবে, না করলেও পারবে। এটা দেখার সৌন্দর্যতার জন্য এখানে করা হয়েছে, বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এই যে স্তম্ভগুলো আঁকলাম এইগুলো কি করব,
এখানে এখানে স্কেল দিয়ে আমরা এইভাবে দাগ কেটে সেটাকে বন্ধ করে দিয়ে চিত্রগুলো অঙ্কন করব। আশা করি আমি বোঝাতে পেরেছি কিভাবে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, এবং যারা নতুন তারা এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে। তাহলে পরবর্তী সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ।